আপনি কেন ফ্যামিলি কার্ডের উপর দোষ চাপাচ্ছেন? বাংলাদেশের ৬৪টা জেলা, ৫০৩ জন ইউএনও আছে। সারা বাংলাদেশে কয়জন জেলা প্রশাসক প্রত্যাহার হয়েছে, কেন হয়েছে? আপনি কেন ফ্যামিলি কার্ডের উপর দোষ চাপাচ্ছেন? অন্য কোনো কিছু থাকতে পারে এটার মাঝখানে। এখানে তো কোনো প্রত্যাহারের আদেশের মধ্যে সব কিছুর মধ্যে লেখা আছে জনস্বার্থে সংযুক্ত করা হইল। কাজে এটা যে ফ্যামিলি কার্ডের জন্য করা হয়েছে এই ধারণাটা সঠিক নয়। আমাদের স্ট্যাটিস্টিক্স আছে 91% এনুমারেটর সিলেকশন পারফেক্টলি প্রত্যেকটা উপজেলার ইউএনও সাহেব এবং সমাজসেবা কর্মকর্তা এবং 2 জন করে ইউএনও মনোনীত যে আপনার শিক্ষক অথবা ওই এলাকার মুরব্বীদের মধ্য থেকে দেওয়া হয়েছে। এটা কমপ্লিট হয়েছে। তার পরবর্তীতে কোনো জায়গায় কিছুটা সমস্যা হয়েছে, সেটাও আলাপ আলোচনার মাধ্যমে সব মিটমাট হয়ে গেছে। এখন মাত্র আপনার বাংলাদেশে এই মুহূর্তে 2টা জায়গায় এই এনুমারেটরে নিয়ে জাস্ট আপনার একটু সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে আমরা চাই না যে কোনো অবস্থায় স্বৈরাচারের দোসর যারা ওনারাও এটার মধ্যেই থাকুক, কারণ তারাই প্রোগ্রামকে বাস্তবায়নে যাতে কোনো একটু সমস্যা সৃষ্টি করা যায় এবং যাদের আগ্রহ নাই এই সমস্ত লোকদের বিশেষ করে আমরা কোনো অবস্থাতেই চাই না যে যারা বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে ইনভলভ ছিল তাদেরকে এটার মধ্যেই কেড়ে আমাদের এই কার্যক্রমকে বিতর্কিত করা। কারণ এই কার্যক্রম বিতর্কিত হবে না এই কারণেই এটা ইউনিভার্সাল সিলেকশন ক্রাইটেরিয়া। এখানে কাউকে বাদ দেওয়া বা কাউকে নেওয়া না, সবাইকেই নেওয়া হবে। কাজে এখানে যে যত দ্রুত সুন্দর কাজ করবে, আর এখানে কাজ তো আমরা মাত্র 4 সপ্তাহের মধ্যে আমরা ডাটা কালেকশন কমপ্লিট করতে চাই ফিল্ড লেভেলে। আমরা তাদের উপর এক্সট্রা বার্ডেন একটা ইউনিয়নের ওয়ার্ডের জন্য আমরা 1 জন করে নিয়েছি। 1 জন করে ওই ওয়ার্ডটুকুই সে কাভার করবে এবং এটার জন্য আমরা 4 সপ্তাহ টাইমের মধ্যে কালেক্ট করতে চাই। তারপরে আমরা রিভিউ করবো। একটা হলো ফিল্ড লেভেলে রিভিউ হবে অন দি স্পট, আর একটা হবে আপনার উপজেলা পর্যায়ে, তারপরে সেন্ট্রাল পর্যায়ে যে তারা অন্য কোনো ভাতা কে পাচ্ছে কে পাচ্ছে না এগুলো আবার আইবাসে এগুলো সমস্ত রেকর্ডিং আছে। সেইটা স্ক্রুটিনি করার পর দেন ফাইনালি আসবে যে কারা পারফেক্ট এই মুহূর্তে পাওয়ার উপযুক্ত, সেই উপকারভোগীকে দেওয়া হবে। কাজে এখানে আপনি যেটা বলতেছেন যে সরকারের কার্যক্রমকে ব্যাহত করা হচ্ছে, আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ এই বাংলাদেশের মতো দেশে হিসাব করেন তাহলে এই পার্সেন্টেজকে আপনি ধর্তব্যের মধ্যে নিতে পারবেন এবং কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই যে ফ্যামিলি কার্ডের ডাটা সংগ্রহের সমস্যার কারণে কোনো সরকারি কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বা তাকে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ঘটনাটা তা না। বরঞ্চ আমরা চাই সরকারি সকল পর্যায়ের সাধারণ প্রশাসন অ্যাজ ওয়েল এজ সমাজসেবা প্রশাসন সহ সরকারের সকল উপজেলা পর্যায়ের যে কর্মকর্তারা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, সেজন্য এটার ভিতরে আমাদের পাইলটিংয়ের সময় ইভেন আমরা যে গত 16 তারিখে কিশোরগঞ্জ করেছি, আপনারা নিজেরাও দেখেছেন সকল বিভাগের কর্মকর্তারা দে আর ওয়ার্কিং উইথ হ্যাপিনেস। কাজে এইটা কোনো অবস্থাতেই আমাদের মধ্যে কোনো ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কোনো সুযোগ নাই এবং সবাই সন্তুষ্টি সহকারে কাজ করছে।